আজকের রেসিপি ব্রোকলি। খুব সিম্পলভাবেই বানাবো। প্রথমে ব্রোকলি একটু নুন দিয়ে তারপর গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, বাঙালির আলু ছাড়া হয় না, তাই একটু আলু দিলাম। এরপর একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনা 2-3 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, হলুদ, আদা কুচি, লঙ্কা, টমেটো, মটরশুঁটি সব কিছু দিয়ে হালকা হাতে একটু নেড়ে আবারও ঢেকে দিলাম। মিনিট 2-3 পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার যেটা দিচ্ছি ধনে পাতার পাতাগুলো, এতে ফ্লেভারটা আসবে, কারণ ব্রোকলির নিজস্ব কোনো গন্ধ নেই, স্বাদ নেই। তাকে স্বাদ করতে গেলে একটু ফ্লেভার দরকার, তাই আমি ধনে পাতার ফ্লেভারটা নেব। এরপর ভালো করে কষিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভাপানো ব্রোকলি দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ এমন হবে যাতে ব্রোকলি গলে না যায়, অথচ সিদ্ধ হবে আর গা মাখা মাখা হবে। এবার আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। নামাবার আগে এখানে দিলাম একটু মিষ্টি আর মাখন। ব্যাস, তৈরি হয়ে গেল ব্রোকলি। দেখুন, দেখতে এরকম হয়েছে, খেতেও ভালোই হয়েছিল। নুন, ঝাল, মিষ্টি সবই সমান, আর ধনেপাতার ফ্লেভারও ছিল। তাই ব্রোকলি খান, ব্রোকলি খুব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার।